কর্মফল যখন প্রতিশোধের আগুনে ফেরে তখন তার চেহারাটা হয় মারাত্মক। আজকের এই কাহিনীতে আমরা ঠিক এমনই এক ঘটনার গভীরে যাব। দেখব কিভাবে একটা ভুলের আগুন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আর এই কথাটাই কিন্তু এই গল্পের একেবারে মূল ভিত্তি। কর্মের যে বিধান তা কিন্তু অমোঘ। আপনি যা করবেন তার ফল একদিন না একদিন ফিরবেই। আর এই কাহিনীতে সেই ফেরাটা ছিল বলা যেতে পারে সর্বনাশা। চলুন গল্পের একেবারে শুরুতে যাওয়া যাক। জায়গাটা একটা নির্জন শ্মশান, গভীর রাত, আর সেখানে এক অঘরী সাধু। আপনারা তো জানেনই, অঘরীরা মৃতদের নিয়ে সাধনা করার জন্য পরিচিত। তো সেই সাধু একটা নিভে আসা চিতার সামনে বসে এক ভয়ঙ্কর তান্ত্রিক অনুষ্ঠান করছিল। তার একটাই উদ্দেশ্য, ছাই থেকে একটা আত্মাকে নিজের বশে আনা। তো প্রথমে কিন্তু সবকিছু একদম ঠিকঠাকই চলছিল। মন্ত্রের জোরে ছাই থেকে উঠে দাঁড়ালো এক নারীর শান্ত আত্মা। সাধুর মুখে তখন বিজয়ের হাসি। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই সেই হাসিটা যেন জমে বরফ হয়ে গেল। কারণ আত্মাটা তার কথা শুনতে, তার আদেশ মানতে সরাসরি অস্বীকার করল। আর এরপর যা ঘটল তা তো একেবারে কল্পনারও বাইরে। দাউ দাউ করে জ্বলা পবিত্র আগুনটা ফট করে নিভে গেল। সাধুর গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে ছায়ের মধ্যে মিশে গেল। আর কোনো এক অদৃশ্য শক্তি তাকে সজোরে মাটিতে আছড়ে ফেলল। তার এত বছরের সাধনা সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তিনি তখন একেবারে শক্তিহীন। সাধু তো ভয়ে ওখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচল। কিন্তু সে তখনও জানে না যে তার আসল দুঃস্বপ্ন তো সবে শুরু হতে চলেছে। যে শক্তিটাকে সে জাগিয়েছে সেই শক্তি এখন তার পিছু নিয়েছে। আশ্রমে ফিরে তার তো রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। সে দেখল একটা অদ্ভুত ঝড় এসে শুধু তারই আশ্রমটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। অথচ অবাক করা ব্যাপার হলো, গ্রামের অন্য কোনো বাড়ির একটা টালিরও ক্ষতি হয়নি। মানে এটা পরিষ্কার যে কোনো অতিপ্রাকৃত শক্তি তাকেই টার্গেট করেছে। কিন্তু তার অহংকার দেখুন। গ্রামবাসীরা যখন তাকে সান্ত্বনা দিতে এলো, তখন সে নিজের ভয়টাকে আড়াল করে তাদের প্রকিউপেশন উড়িয়ে দিয়ে বলল, সাধুর জন্য সবই ছাই। মানে সে তখনও নিজের এই পতনটা মেনে নিতে রাজি নয়। কিন্তু একা হতেই তার ভয়টা আবার ঝেঁকে বসল। সে যখনই পূজার জন্য আগুন জ্বালাতে চেষ্টা করছে, আগুনটা বারবার নিভে যাচ্ছে। তখন সে বুঝতে পারল ঈশ্বরের সাথে তার যে সংযোগ তা পুরোপুরি কেটে গেছে। আর এর পর থেকে রহস্যটা যেন আরও ঘনীভূত হতে শুরু করল। সাধু বুঝতে পারছিল যে এটা সাধারণ কোনো ভূতের উপদ্রব নয়, বরং এটা একটা সুনির্দিষ্ট, একেবারে হিসেব কষা প্রতিশোধ। যেমন ধরুন, এক রাতে পাশের জঙ্গল থেকে একটা বাচ্চার গলার স্বর ভেসে আসতে লাগল। সে ফিসফিস করে বারবার একটা নাম ধরে ডাকছিল, অশ্বনী। এই নামটা সাধুর কাছে ছিল একদম অচেনা, যা তার ভয় আর বিভ্রান্তিকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তো এই রহস্যের কিনারা করতে অঘরী আবার সেই শ্মশানে গেল। আর সেখানকার রেজিস্টার খাতাটা খুলে তো সে একেবারে চমকে গেল। সে যে মৃতদেহটা নিয়ে তার ওই রিচুয়াল করছিল তার নাম ছিল অপরাজিতা, আর তিনি ছিলেন একজন কিন্নর। পৌরাণিক মতে এই কিন্নর সম্প্রদায়কে কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয়। এই ব্যাপারটা জানার পর সাধু যেন আরও বড় একটা প্রশ্নের মুখে পড়ল। আচ্ছা, যদি ওই আত্মাটা অপরাজিতার হয়ে থাকে, তাহলে জঙ্গলে ফিসফিস করে যাকে ডাকা হচ্ছিল সে অশ্বিনীটাকে। এই দুটো নামের মধ্যে আখের সম্পর্কটা কি? তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়াচ্ছে। একদিকে আছে অপরাজিতা, যার মৃতদেহকে অপবিত্র করা হয়েছে, আর অন্যদিকে আছে অশ্বিনী, এক রহস্যময় নাম। অঘরে এটা বেশ বুঝতে পারছিল যে এই দুটো নামের মধ্যেই তার এই পরিণতির কারণটা লুকিয়ে আছে। কিন্তু কিভাবে, সেটাই তো প্রশ্ন। আর ঠিক সে মুহূর্তে অশ্বিনী নামটা তার মাথায় আসতেই যেন বিজলির ছটকার মতো একটা ভয়ঙ্কর অতীতের স্মৃতি তার মনে পড়ে গেল। এক নৃশংস অপরাধের কথা, যা সে প্রায় ভুলতেই বসেছিল। অশ্বিনী ছিলেন কিন্নর সম্প্রদায়ের একজন খুব শ্রদ্ধেয় শিক্ষিকা। গ্রামে তিনি কুসংস্কারের বিরুদ্ধে আর সব ধর্মের মানুষের মধ্যে ঐক্যের কথা বলতেন। তার এই আধুনিক চিন্তাভাবনা স্থানীয় সাধু সমাজের, বিশেষ করে এই অঘরীর একদমই পছন্দ ছিল না।
এর পরের ঘটনাটা ছিল পাশবিকতার চরম নিদর্শন। সাধুরা সবাই মিলে অশ্বিনীকে ডাইনি অপবাদ দিল, তারপর তাকে হিঁচড়ে জঙ্গলে টেনে নিয়ে গেল। আর সেখানে মন্ত্র বলতে বলতে তারা ওই অসহায় মহিলাটিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলল। নিজের চোখের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড দেখে কিন্নর সম্প্রদায় এক ভয়ঙ্কর অভিশাপ দিল। তারা চিৎকার করে বলেছিল যে এই কিন্নরের অভিশাপ একদিন গোটা গ্রামটাকে ধ্বংস করে দেবে। চলুন এবার বর্তমানে ফেরা যাক, যেখানে অতীতের সব পাপ মিলেমিশে এক ভয়ঙ্কর বর্তমান তৈরি করেছে। অঘরী এখন পরিষ্কার বুঝতে পারছিল যে সে কোনো সাধারণ আত্মার ক্রোধের শিকার নয়, সে আসলে এক ভয়ঙ্কর কর্মফলের মুখোমুখি, যা সে নিজেই তৈরি করেছে। আর তখনই তার সামনে এসে দাঁড়াল অপরাজিতার আত্মা। যে অহংকারী সাধু একদিন ক্ষমতার দম্ভে অন্ধ ছিল, সেই আজ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। সে সেই ক্ষমার জন্য ভিক্ষে করতে লাগল, যে ক্ষমা সে নিজে কোনোদিন অশ্বিনীকে করেনি। কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। অপরাজিতার আত্মা তাকে শূন্যে তুলে নিল, আর দেখতে দেখতে তার চারপাশে কিন্নর সম্প্রদায়ের বাকি আত্মারাও এসে জড়ো হল। তারা সবাই মিলে তাকে টেনে নিয়ে চলল সেই শ্মশানের দিকে। অঘরী তখন অসহায়ভাবে চিৎকার করছিল, ক্ষমা চাইছিল। তার এই আর্তনাদটা যেন তার অতীতের সেই অহংকার আর নিষ্ঠুরতাকে ব্যঙ্গ করছিল। আর এটাই হল কর্মের চূড়ান্ত বিচার। যে অপরাধটা সে করেছিল, ঠিক সেইভাবেই তার শাস্তি লেখা হল। অশ্বিনীকে যেভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, অঘরীর ভাগ্য সে একই আগুনে লেখা হল। কর্মফল যেন তার বৃত্তটা সম্পূর্ণ করল। সেই রাতে তার অসহায় আর্তনাদ রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল, আর সেই চিৎকারটা যেন বহু বছর আগের অশ্বিনীর আর্তনাদের সাথে মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। ন্যায় বিচার অবশেষে হল, যদিও তার রূপটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই পুরো কাহিনীটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন জীবিত অবস্থায় মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তখন কি মৃতদের নেওয়া প্রতিশোধই একমাত্র পথ হয়ে দাঁড়ায়? আর সেই প্রতিশোধের আসল মূল্যটাই বা কী? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।